নিয়তি আমাদের কই থেকে কই নিয়ে দাঁড় করায়, তাই না? আসসালামু আলাইকুম। আমি সাথী। চলে আসলাম সাথীস ওয়ার্ল্ড থেকে। আজকে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস নিলাম আর কিছু আলু কেটে নিলাম। মুরগির মাংস আর আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা এবং গরম মসলা। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব আলু। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিব যাতে কালারটা সুন্দর আসে। এই তো আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলি উঠিয়ে নিয়ে মুরগির মাংসটা ভেজে নিব। মুরগির মাংসটা আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। এই তো আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। আসলে ভেজে না রান্না করলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো ভেজে রান্না করলে আমার কাছে বেশি টেস্টি মনে হয়। যাই হোক, মুরগির মাংসগুলোকে উঠিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো দিয়ে রান্না করব। যাই হোক, ভিডিওর শুরুতে আমি যে কথাগুলো বলতেছিলাম সেটা হলো আমাদের জীবন নিয়ে কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছে থাকে। কিন্তু আমাদের সেই স্বপ্ন, সেই আশা, সেই ইচ্ছেগুলো কি সবসময় পূরণ হয়? জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন আমাদের বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। যখন আমাদের সব ইচ্ছে, স্বপ্নগুলোকে হতাশার রূপে পরিণত হয়, তখনও কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। মেনে নিতে হয় আমাদের নিয়তিকে। নিয়তির নিষ্ঠুর রূপকে আমাদের মেনে নিতে হয়। নিজেকে অভ্যস্ত করে ফেলতে হয় অপূর্ণতার মাঝে। না পাওয়ার মাঝে যে পাওয়ার ইচ্ছেটা থাকে, সেগুলোকে জ্বালিয়ে দিতে হয় জ্বলন্ত আগুনের মাঝে। এই তো কথা বলতে বলতে আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন মাংসের সাথে আলুগুলো দিয়ে আলুগুলোও কষিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি হচ্ছে ঝুল দিয়ে দিব। বাস্তবতা বড়ই কঠিন। আমাদের কারো জীবন কোনো দিক দিয়ে পরিপূর্ণ না। সবার জীবনেই কিছু না কিছু অপূর্ণতা রয়েছে। আর সেই সব অপূর্ণতা নিয়েই কিন্তু বেঁচে থাকতে হয়। জীবনের সাথে অনেক লড়াই করতে হয় একটু ভালো থাকার জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তারপর এখানে নিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা আর গরম মসলা।